নমস্কার, শিল্পদীপ ক্যান্ডেলের তরফে আমি প্রদীপ। আজকের ডিজাইন ক্যান্ডেল সম্বন্ধে একটি বিশেষ আলোচনা আমি আপনাদের সাথে করব। আমার একটি ছোট বোন গড়িয়া থেকে, সুস্মিতা বোন, ও জানতে চেয়েছে যে ক্যান্ডেল তৈরি করার পরে, মোল্ড থেকে বের করার পরে ক্যান্ডেলের গায়ে কিছু কিছু জায়গায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে, ছোট ছোট গর্ত তৈরি হয়ে যাচ্ছে, যে জায়গাগুলো মোম যাচ্ছে না আর কি। এটা কেন হচ্ছে বা এটা থেকে বাঁচবার উপায়। তো এটার বিষয়ে আমি যেটুকুনি জানি সেটুকুনি আমি আমার বোনকেও বলি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। তো ক্যান্ডেলের মধ্যে এই গর্তটা কেন হয়, আমার যেটুকুনি জানা তাতে ওই জায়গাগুলোতে মোমটা ঢালার সময় কিছু এয়ার ঢুকে যায়। ওই এয়ারটা বাবলসে পরিণত হয়ে ওই জায়গাটাকে গ্যাপিংটা তৈরি করে দেয় এবং বাবুলটা যখন বাস্ট করে পরবর্তীকালে, তখন ওই জায়গাগুলোতে ওই রকম গর্ত তৈরি হয়। এই সমস্যাটা অনেকেরই হয়। দেখবেন, আমি যখন প্রথম দিকে তৈরি করতাম তখন এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছি, আশা করি অনেকেই হয়। আর একটা বিষয় হচ্ছে, অনেকে ভিডিওতে বলেন যেমন যে ক্যান্ডেল তৈরি করতে গেলে ওয়্যাক্সটা কি ওয়্যাক্স ইউজ করছি আমি, এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে। কেউ কেউ বলছে যে ওয়্যাক্সটাকে আমি কত টেম্পারেচারে গলাবো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি যেটা বলবো যে ক্যান্ডেল তৈরি করতে গেলে যে স্টেপগুলো আমাদেরকে পেরিয়ে যেতে হয়, প্রতিটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ। শুধু মোম গলানো কেন বা কি ওয়্যাক্স ইউজ করছি এটা কেন, শুধু এটার উপরে নয়, প্রতিটা স্টেপ। একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করতে গেলে, ফিনিশিং ক্যান্ডেল তৈরি করতে গেলে প্রত্যেকটা স্টেপ, আমার প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা স্টেপকে আমাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে, সবটার উপর খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, এটা একটা সমস্যা, এটার উপর একটা খেয়াল দিতে হবে। তা নাহলে আমি একটা সুন্দর ডিজাইন ক্যান্ডেল তৈরি করলাম, মোল্ড থেকে বার করার পরে দেখছি দু একটা জায়গায় আমার গর্ত গর্ত তৈরি হয়ে গেছে। এটা তো হলে ক্যান্ডেলটা নষ্ট হয়ে গেল না, পুরো পরিশ্রমটা নষ্ট। সেই জন্য প্রতিটা স্টেপ আমাদেরকে খেয়াল দিতে হবে। তো চলুন মেন বিষয়ের উপর আলোচনা করা যায়, যে গর্তটা কেন তৈরি হচ্ছে। আমি বললাম যে এয়ার ঢুকে যাওয়ার পরে ওখানে বাবুলস তৈরি হয়েছে, বাবুলসটা বাস্ট করার পরে জায়গাটা এরকম। তো এটা থেকে বেরোনোর উপায় হচ্ছে ভাইবার 260। আপনারা দেখছেন, এটাকে নুনের মতো দেখতে হয়, একদম নুনের মতো। এটা ভাইবার 260, এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তো এই ভাইবার 260 কিভাবে ইউজ করবেন, আপনি 250 গ্রাম ওয়্যাক্সের মধ্যে 1 থেকে 1.5 চা চামচ, ভালো করে শুনবেন, 250 গ্রাম ওয়্যাক্সের মধ্যে 1 থেকে 1.5 চা চামচ আপনি এটাকে মেশাবেন। কখন মেশাবেন? যখন আমরা এই মোমটাকে গলিয়ে যে সময় আমরা স্টেরিক অ্যাসিডটা ওর মধ্যে ইউজ করছি, ঠিক সেই সময় আমি এটাকে ইউজ করতে বলব। ভালো করে স্টেরিক অ্যাসিডের মতো ভালো করে এটাকে গুলে দেবেন, দেওয়ার পরে মধ্যে ঢেলে দেবেন। এটাতে করে কি, বাবলসটাকে রিলিজ করে দেয়। যে মোমের মধ্যে যদি কোনোভাবে এয়ার ঢুকে গিয়ে বাবলস তৈরি হয়ে যায়, সেটাকে রিলিজ করে দেয় এবং ক্যান্ডেলের আউটসাইডটাকে, ওর গাটাকে, ক্যান্ডেলের গায়ের উপরের লেয়ারটাকে খুব মসৃণ ভাব তৈরি করে এই ভাইবার 260। তা আপনারা এটাকে ইউজ করে দেখুন, আশা করি উপকার পাবেন। আর আমি সুস্মিতা বোনকেও বলবো যে তুমিও এটাকে ইউজ করো এইভাবে। এটা অনলাইনে একদম অ্যাভেলেবেল, সবাই পেয়ে যাবেন। মনে রাখবেন ভাইবার 260, আর ব্যবহার করে দেখুন, আশা করি উপকার পাবেন। পেলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।